প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ফিলোজফি অর্থাৎ দর্শন সাবজেক্টের উত্তর সহ সবথেকে নিখুঁত অর্থাৎ বেস্ট সাজেশন নিয়ে। আমি তোমাদের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক সবথেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নই দেব, যে প্রশ্নগুলি তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আসবেই। তাই দর্শন সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে এই ভিডিওটি তোমাদের কাছে ব্রহ্মাস্ত্র। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করে নাও, কেননা আলোচিত প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষায় 100% কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথম অধ্যায় যুক্তিবিজ্ঞান। প্রথম অধ্যায় থেকে তোমাদের শুধুমাত্র 2 মার্কের প্রশ্ন থাকবে, কোনো 3 বা 6 মার্কের প্রশ্ন থাকবে না। প্রথম প্রশ্ন, যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞান বলতে কি বোঝো? আমি শুধুমাত্র প্রশ্নগুলি বলে দেব, তোমরা উত্তরগুলি ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট করে খাতায় লিখে নেবে। দ্বিতীয় কোশ্চেন, যুক্তি কাকে বলে? উত্তরগুলো তোমরা দেখে নেবে। যুক্তি কয় প্রকার ও কি কি? চতুর্থ কোশ্চেন, যুক্তির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। আমার খাতায় যে সমস্ত প্রশ্ন এবং তার উত্তর লেখা আছে, শুধুমাত্র এই প্রশ্নগুলি পড়লেই একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় 40-এ 40 100% পাবেই। পরের প্রশ্ন, অবরোহ যুক্তি বলতে কি বোঝো? নেক্সট, আরোহ যুক্তি বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন নাম্বার 7, অবরোহ ও আরোহ যুক্তির মধ্যে পার্থক্য লেখো। প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই প্রত্যেকটি প্রশ্নই তোমাদের মুখস্থ করতে হবে। এই পর্যন্ত উত্তরটি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, যুক্তির কয়টি অংশ ও কি কি? 9 নম্বর কোশ্চেন, যুক্তির আকার কাকে বলে? যেভাবে লেখা আছে এভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস পাবে। কোশ্চেন নাম্বার 10, অবৈধ যুক্তি কাকে বলে? উদাহরণ ও আকার উল্লেখ করো। প্রশ্নের মান 2। নেক্সট কোশ্চেন, যুক্তি ও যুক্তির আকারের মধ্যে পার্থক্য দাও। উত্তরটি তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, যুক্তির অবয়ব বলতে কি বোঝো? পরের অধ্যায় বচন এবং সত্যতা ও বৈধতা। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। এই প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ইতিমধ্যে আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস ও ভূগোল সাবজেক্টের এইরূপ উত্তরসহ সাজেশন নিয়ে আলোচনা করেছি। যেটা এখনও দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। প্রথম প্রশ্ন, পদের বাপ্যতা বলতে কি বোঝো? বাপ্যতার নিয়মগুলি লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেন, বচনের গুণ বলতে কি বোঝো? প্রশ্নের মান 2। নেক্সট কোশ্চেন, বচনের পরিমাণ বলতে কি বোঝো? পরিমাণ অনুসারে বচন কয় প্রকার? অধ্যায় ভিত্তিক অর্থাৎ উত্তর সহ এই সাজেশানটি নিতে চাইলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। মাত্র 65 টাকা পেমেন্ট করলে সম্পূর্ণ সাজেশানটি তোমরা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, যুক্তির বৈধতা বা অবৈধতা বলতে কি বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। আবার বলছি, যারা এই পিডিএফটি অর্থাৎ এই উত্তর সহ সাজেশানটি সংগ্রহ করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। মাত্র 65 অর্থাৎ 65 টাকা পেমেন্ট করলেই সম্পূর্ণ এই উত্তর ভিত্তিক সাজেশানটি তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন, সত্যতা বলতে কি বোঝো? নেক্সট, যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট, বচনের সংযোজকের কাজ কি? পরের প্রশ্ন, বিশিষ্ট বচন বা ব্যক্তি বিষয়ক বচন কাকে বলে? একটি বিশিষ্ট বচনের কয়টি অংশ ও কি কি? আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। দর্শনে 40-এ 40 পেতে চাইলে এই সাজেশানটি তোমাদের কাছে অমূল্য সম্পদ। তাই ফুল মার্কস পেতে চাইলে অতি অবশ্যই এই পিডিএফটি তোমাকে সংগ্রহ করতেই হবে। নেক্সট কোশ্চেন, বচন ও বচনের আকারের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। পরের অধ্যায় কনভারসেশন অর্থাৎ আবর্তন ও বিবর্তন। প্রথম প্রশ্ন, আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ
আলোচনা করো। যারা বাক্য থেকে আবর্তন করতে পারবে না তাদের জন্য এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে কমন আসবেই। তাই ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট করে উত্তরটি তোমরা খাতায় লিখে নাও। প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স, প্রত্যেকটি স্কুলে এই প্রশ্নটি আসবেই। আর যারা আবর্তন করতে পারবে তাদের জন্য প্রশ্নটা করার কোনো প্রয়োজন নেই। নেক্সট, বিবর্তন। প্রথম প্রশ্ন, বিবর্তন বা প্রতিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়মগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। আবর্তন এবং বিবর্তন এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন 100% একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় আসবেই। তাই যারা আবর্তন করতে পারবে না তারা এই দুটো প্রশ্ন মনোযোগ সহকারে প্র্যাকটিস করে নেবে। তোমাদের জন্য আমি আস্তে আস্তে স্ক্রল করছি, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেন, আবর্তন কয় প্রকার ও কি কি? এ বচনের সরল আবর্তন কি সম্ভব? এই প্রশ্নটি 100% তোমাদের পরীক্ষায় আসবেই। উত্তরটি তোমরা দেখে নাও। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, আর যেভাবে আমি লিখিয়ে দিয়েছি এভাবে লিখলেই তবেই তোমরা ফুল মার্কস অর্থাৎ 6-এ 6 পাবে। নেক্সট কোশ্চেন, বস্তুগত বিবর্তন কাকে বলে? বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় কি? এই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমাদের কোচিংয়ে স্যার লিখিয়েছে কি তা আমাকে কমেন্টে জানাবে। উত্তরটি তোমরা দেখে নাও। এই পর্যন্ত চতুর্থ অধ্যায় বচনের বিরোধিতা। আমি তোমাদের জন্য প্রত্যেকটি অধ্যায় থেকে মাত্র হাতে গোনা কয়েকটি করে অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই দিয়েছি। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় কমন আসবে। তাই যারা পিডিএফ ফাইলটি নিতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। প্রথম প্রশ্ন, বচনের বিরোধিতা কাকে বলে? নেক্সট কোশ্চেন, বচনের বিরোধিতা কয় প্রকার ও কী কী? নেক্সট, বিরোধিতার চতুষ্কোণটি অঙ্কন করো। পরের প্রশ্ন, বিপরীত বিরোধিতা কাকে বলে? নেক্সট, অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে? প্রশ্ন নম্বর 6, বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? উত্তরগুলো তোমরা দেখে নাও। পরের প্রশ্ন, অসম বিরোধিতা কাকে বলে? নেক্সট, বচনের বিরোধিতার দুটি শর্ত লেখো। কোশ্চেন নম্বর 9, বিরোধানুমান কাকে বলে? এটি কয় প্রকার ও কি কি? প্রত্যেকটি প্রশ্ন সমান গুরুত্বপূর্ণ, কেননা এই খাতায় সব থেকে বাছাই করা অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্নই লেখা আছে। কোশ্চেন নম্বর 10, কখন বচন দুটি পরস্পর বিরুদ্ধ হয়? পরের প্রশ্ন, অ্যারিস্টটলের মত অনুসারে বিরোধ চতুষ্কোণটি অঙ্কন করো। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। সম্পূর্ণ হাতের লেখা উত্তর সহ সাজেশান একমাত্র আমি আপলোড করছি। ইউটিউব খুঁজেও এরকম ভিডিও একটাও দেখতে পাবে না। পরের প্রশ্ন, অ্যারিস্টটল কোন বিরোধিতাকে শক্তিশালী বিরোধিতা বলেছেন এবং কেন? নেক্সট কোশ্চেন, অসম বিরোধিতাকে কি প্রকৃত বিরোধিতা বলা যায়? প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন বলতে গেলে প্রচুর টাইম লেগে যাবে। আমি তোমাদের জন্য আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, প্রত্যেকটি প্রশ্ন তোমরা দেখে নাও। আবার বলবো, পিডিএফ ফাইল নেওয়ার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো। মাত্র 65 টাকার বিনিময়ে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। পরের অধ্যায় অমাধ্যম অনুমান। প্রথম প্রশ্ন, অমাধ্যম অনুমান কাকে বলে? দৃষ্টান্ত সহযোগে মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। নেক্সট অধ্যায়ে যাব। নেক্সট অধ্যায় নিরপেক্ষ ন্যায়, মূর্তি সংস্থান ও বৈধতা বিচার। এই অধ্যায় থেকে সব থেকে বাছাই করা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলি প্র্যাকটিস করলেই তোমাদের দর্শনে ফুল মার্কস আসবেই, অর্থাৎ দর্শনে 40-এ 40 তোমার হাতের মুঠোয়। খাতাটি দেখলেই তোমরা প্রত্যেকটি অংশ অনায়াসেই বুঝতে পারবে। প্রত্যেকটি প্রশ্ন এবং তার উত্তর দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। তাই আমি দ্রুত যতগুলি প্রশ্ন এবং তার উত্তর দেখানো যায়
ততগুলি প্রশ্ন এবং উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট কোশ্চেন, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি বলতে কী বোঝো? বৈধ মূর্তিগুলির সম্পর্কে আলোচনা করো। উত্তরটি তোমরা দেখে নাও এবং এই অংশটি তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে, কেননা এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। এবং প্রত্যেকটি সংস্থান এবং সংস্থানের বৈধ অর্থাৎ 19টি মূর্তি সম্পর্কে তোমাকে মুখস্থ করতে হবে। আমার খাতায় খুব ভালোভাবে প্রত্যেকটা অংশ গুছিয়ে লেখা আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এইরকম প্রত্যেকটি অংশ খাতায় পেয়ে যাবে। এবার দেখাবো ভারতীয় নীতিবিদ্যার কিছু প্রশ্ন। পুরুষার্থ কাকে বলে? ধর্ম বলতে কী বোঝো? অর্থ বলতে কী বোঝো? কাম বলতে কী বোঝো? মোক্ষ বলতে কী বোঝো? মোক্ষকে কেন পরম পুরুষার্থ বা শ্রেষ্ঠ পুরুষার্থ বলা হয়? কর্মবাদ কাকে বলে? চার্বাক দর্শনের কয়েকটি পুরুষার্থ স্বীকার করা হয়েছে এবং কি কি? এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তাই যারা পিডিএফটি নিতে চাও আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। মাত্র 65 অর্থাৎ 65 টাকার বিনিময়ে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।